নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি কথা বলবো 10টা বড় স্টেডিয়ামের ব্যাপারে, 10টা বড় ক্যাপাসিটি স্টেডিয়ামের ব্যাপারে। আর এই সূচিতে কিন্তু 10টা বড় বড় হিউজ স্টেডিয়ামস রয়েছে, যেটা আপনাদের কিন্তু শুনতে আর দেখতে ভালো লাগবে। আজকের ভিডিওতে প্রথম যে এই তালিকাটা যে নাম্বার 10 স্থানে রয়েছে তার নাম হলো ডকল্যান্ড স্টেডিয়াম। হ্যাঁ বন্ধুরা, ডকল্যান্ড স্টেডিয়ামের ক্যাপাসিটি হলো 48,003, মানে 48,003। এটা কিন্তু অবশ্যই অস্ট্রেলিয়াতে অবস্থিত। আর এটা কিন্তু মাল্টিপারপাস স্টেডিয়াম, এটা কিন্তু ফুটবলের জন্য ইউজ হয়, ক্রিকেটের জন্য ইউজ হয়। আর এখানে কিন্তু মেলবার্ন ভিক্টরি আমরা জানি যে মেলবার্ন ভিক্টরি ইজ আ লিগ ক্লাব। এটি কিন্তু ফুটবল ক্লাব, আর মেলবার্ন ভিক্টরি কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগ উইনিং ক্লাব। তো এই মেলবার্ন ভিক্টরি কিন্তু এই ডকল্যান্ড স্টেডিয়ামে নিজের হোম ম্যাচেসগুলো খেলে। আর তার সাথে সাথে কিন্তু আমরা দেখি যে এখানে ডকল্যান্ড স্টেডিয়ামে কিন্তু অস্ট্রেলিয়ার ডোমেস্টিক ম্যাচেসগুলো হতে থাকে। এই ডকল্যান্ড স্টেডিয়ামের আরেকটা নাম হলো মার্বেল স্টেডিয়াম। মানে যারা মার্বেল ফ্যান্সরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো এই মার্বেল স্টেডিয়াম, এই ডকল্যান্ড স্টেডিয়ামের আরেকটা নাম বলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন বন্ধুরা। এই তালিকাতে 9 নম্বর স্থানে রয়েছে ব্রাবন স্টেডিয়াম। আমরা কিন্তু ইন্ডিয়া ফিরে এসেছি বন্ধুরা, অস্ট্রেলিয়ার থেকে ইন্ডিয়া। ব্রাবন স্টেডিয়ামের ক্যাপাসিটি হলো 50,000, মানে হাফ সেঞ্চুরি ফ্রম মেকিং ইট অ্যাজ আ 1 লাখ। 50,000 ক্যাপাসিটি, বড় স্টেডিয়াম, লিটারালি বড় স্টেডিয়াম। এটা কিন্তু পুরনো স্টেডিয়াম। এটা কিন্তু ব্রিটিশ বম্বে এরার থেকে বিল্ড হয়েছিল। এটা অবভিয়াসলি ব্রিটিশ যখন ইন্ডিয়াতে রাজ করতো তখন কিন্তু এই স্টেডিয়ামটাকে বানানো হয়েছিল। আর এই স্টেডিয়ামটা কিন্তু এস্টাবলিশমেন্ট ডেটও কিন্তু সেই 1937 কিন্তু এই স্টেডিয়ামটা বানানো হয়েছিল। তার মানে আমরা যদি দেখি তাহলে 87 বছর পুরনো, 87 ইয়ার্স ওল্ড। আর এটা কিন্তু পুরনো স্টেডিয়াম অ্যাকচুয়ালি। এই স্টেডিয়ামে কিন্তু আমরা মুম্বাই ইন্ডিয়ান্স, মানে আইপিএলের ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল টিম মুম্বাই ইন্ডিয়ান্সকে খেলতে দেখেছিলাম ব্রাবন স্টেডিয়ামে। 1-2 বছর খেলেছেন এখানে, আর তারপরে ওয়াংখেড়ে চলে যান মুম্বাই ইন্ডিয়ান্স। ওয়াংখেড়েই মেন ওয়াংখেড়েতেই থাকেন। আর অবভিয়াসলি মুম্বাই ক্রিকেট টিম যারা রঞ্জি ট্রফি, ইরানি ট্রফি, স্ম্যাট এরা এইসবগুলো খেলে, তারা কিন্তু ব্রাবন স্টেডিয়াম নিজের হোম গ্রাউন্ড বানিয়ে খেলে। এই তালিকাতে বন্ধুরা 8 নম্বর স্থানে রয়েছে ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ী একানা স্টেডিয়াম। হ্যাঁ বন্ধুরা, একানা স্টেডিয়াম কিন্তু অবভিয়াসলি আমরা জানি যে লখনৌয়ে অবস্থিত আছে, আর লখনৌ ইন্ডিয়াতে। আর আমরা আবার কিন্তু ইন্ডিয়াতেই আছি এই স্টেডিয়ামের ব্যাপারে কথা বলবার নিয়ে। আর একানা স্টেডিয়াম কিন্তু আমার পার্সোনালি খুবই মানে বিউটিফুল লাগে। মানে যখন বার্ড আই ভিউ উপর থেকে যখন দেখা হয় বা ড্রোন ভিউ উপর থেকে তোলা হয়, তখন আমার আর্কিটেকচার এই একানা স্টেডিয়ামের যে আর্কিটেকচারটা আমার যা অপূর্ব লাগে। উপর থেকে যেই সুন্দরভাবে যেই পেন্টিংস করেছে গ্রিন দিয়ে হোয়াইটের মধ্যে, মানে অসাধারণ। আমার পার্সোনালি খুব ভালো লাগে ওইটা। আপনাদের কেমন লাগে কমেন্ট সেকশনে জানাবেন। এই একানা স্টেডিয়ামের ক্যাপাসিটিও হলো কিন্তু 50,000, অ্যাজ ইকুয়াল টু অবভিয়াসলি ব্রাবন। আর এই স্টেডিয়ামে কিন্তু আইপিএলের আরেকটা ফ্র্যাঞ্চাইজ লখনৌ সুপার জায়েন্ট খেলে, নতুন টিম আমরা জানি, ভালো টিম, কোয়ালিটি টিম। আর এই টিম কিন্তু লখনৌ সুপার জায়েন্ট কিন্তু এখানে খেলে। এখানে ইন্ডিয়ান ম্যাচেসও হয়, অবশ্য ইউপি নিজের রঞ্জি ট্রফির ম্যাচেস, ইরানি ট্রফির ম্যাচেস, এরা সব এখানে ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী একানা স্টেডিয়ামে খেলে। আর ইন্ডিয়ার ম্যাচ আমরা জানি ওয়ার্ল্ড কাপের ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের গ্রুপ স্টেজের ম্যাচ কিন্তু এই একানা স্টেডিয়ামে হয়েছিল। আগে যদি বাড়ি বন্ধুরা, আমরা এই তালিকাতে 7 নম্বরে নিজের স্থানটা গ্রহণ করে রেখেছেন বা নিজের স্থানে বসে রয়েছেন, তার নাম হলো গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। এই গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়াম কিন্তু মাল্টিপারপাস স্টেডিয়াম। এটা কিন্তু কেরালা তিরুবনন্তপুরমে অবস্থিত। আর এখানে কিন্তু ডোমেস্টিক ম্যাচেস হয়। তারপরে রিসেন্টলি কনক্লুডেড কেরালা সুপার লিগ ফুটবলের টুর্নামেন্ট ছিল, কেরালার হোম গ্রাউন্ড লিগ। ওখানে কিন্তু ওই লিগের জন্য কিন্তু এই গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়ামটাকেও কিন্তু ব্যবহার করানো হয়েছিল। এখানে কিন্তু ইন্ডিয়ার ম্যাচেসও 1-2 হয়েছে, বাট বেশি ম্যাচ হয়নি। তো গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়ামেরও কিন্তু ক্যাপাসিটি বেশ ভালো। এই তালিকাতে 6 নম্বরে রয়েছে বন্ধুরা অ্যাডিলেড ওভাল। আমরা আবার অস্ট্রেলিয়া চলে গেছি বন্ধুরা। অ্যাডিলেড ওভালের কিন্তু ক্যাপাসিটি হলো 53,583, 53,583। এর এস্টাবলিশমেন্ট ডেট কিন্তু ওয়ে ব্যাক ইন 1871। এই স্টেডিয়ামটাও অ্যাডিলেড ওভালও কিন্তু একটা মাল্টিপারপাস স্টেডিয়াম।
এই মাঠে লাস্ট খেলা হয়েছিল ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া বর্ডার গাভাস্কার ট্রফি 2024 সালের পিঙ্ক বল টেস্টটা। আর আনফর্চুনেটলি ওই ম্যাচটা কিন্তু ইন্ডিয়া হেরে যায়। বাট অ্যাডিলেড ওভাল অ্যাজ আ ক্রিকেট স্টেডিয়াম, অ্যাজ আ স্টেডিয়াম, ইজ আ বিউটিফুল স্টেডিয়াম। এই তালিকাতে 5 নম্বরে রয়েছে পার্থ অপটাস স্টেডিয়াম। আমরা অস্ট্রেলিয়াতেই আছি এখনও। পার্থ অপটাস স্টেডিয়াম কিন্তু এই তালিকাতে 5 নম্বরে রয়েছে, আর এর সিটিং ক্যাপাসিটি হলো 61,266। এখানে কারা কারা খেলে? এখানে খেলে পার্থ স্কচার্স, এখানে খেলে অস্ট্রেলিয়ান ক্রিকেট টিম, অবভিয়াসলি এরা সবাই এখানে খেলে। আর পার্থ গ্লোরিও এখানে খেলে, আরেকটা এই লিগের ক্লাব, যারা এই মাঠে খেলে, নিজের মাঠ, এই মাঠটাকে নিজের ঘরে হোম ম্যাচেস খেলে এই মাঠে। আর তার সাথে সাথে কিন্তু এখানে লাস্ট ম্যাচ খেলা হয়েছিল ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার বর্ডার গাভাস্কার ট্রফি 2024 সালের ফার্স্ট টেস্ট ম্যাচ, আর এই টেস্ট ম্যাচটা কিন্তু ভারত জিতেছিল। এই তালিকাতে নাম্বার 4-এ রয়েছে শহীদ বীর নারায়ণ সিং ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। শহীদ বীর নারায়ণ সিং ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম কিন্তু রায়পুর, ইন্ডিয়া, ছত্তিশগড়ে রয়েছে। আর এর ক্যাপাসিটি কিন্তু 65,000 হচ্ছে। এর এস্টাবলিশমেন্ট ডেট অবভিয়াসলি 2013-এ হয়েছে। আর এখানে কিন্তু টিমসরা কিন্তু আগে দিল্লি ক্যাপিটালস কিন্তু নিজের হোম গ্রাউন্ড বানিয়েছিল একটা সিজনের জন্য, আর তারপরে কিন্তু সুইচ করে চলে যায় ফিরোজ শাহ কোটলা দিল্লিতে। এখানে কিন্তু ইন্ডিয়ান ম্যাচেস হোস্ট হয় না, আর ছত্তিশগড়ের অবভিয়াসলি রঞ্জি টিম এখানে খেলে। 3 নম্বর স্থানে রয়েছে ভারতের একটা আইকনিক গ্রাউন্ড। এই গ্রাউন্ডকে কিন্তু মাক্কা অফ ইন্ডিয়ান ক্রিকেটও বলা হয়। আর ঠিক ভাবছেন বন্ধুরা, ইডেন গার্ডেন এই 3 নম্বর স্থানে কিন্তু প্রাউডলি বসে আছে। ইডেন গার্ডেন্সের কিন্তু ক্যাপাসিটি হলো 68,000, আর এটা অবশ্যই কলকাতা, ইন্ডিয়াতে রয়েছে। আর এর কিন্তু এস্টাবলিশমেন্ট ডেটও কিন্তু প্রচুর পুরনো। এটা কিন্তু ইডেন গার্ডেন কিন্তু ইন্ডিয়ার ওল্ডেস্ট ক্রিকেট স্টেডিয়াম, এস্টাবলিশড ইন 1864। প্রথমে কিন্তু এই ইডেন গার্ডেনে কিন্তু ফুটবল ম্যাচেসও খেলা হতো। এটা একটা মাল্টিপারপাস ট্রিটমেন্ট স্টেডিয়াম হিসাবে বানানো হয়েছিল, যেখানে মোহনবাগান ভার্সেস ইস্ট বেঙ্গল ভার্সেস মোহনবাগানের এক আইকনিক কলকাতা ডার্বি আমরা এই মাঠে হতে দেখতাম। কিন্তু তারপরে পরে গিয়ে কিন্তু এই ম্যাচেসগুলো কিন্তু ইডেন গার্ডেনে হওয়া বন্ধ হয়ে যায়, আর প্রফেশনালি কিন্তু ইডেন গার্ডেন হয়ে যায় ক্রিকেট গ্রাউন্ড। এই মাঠে কিন্তু আইপিএল চ্যাম্পিয়ন্স কলকাতা নাইট রাইডার্স কিন্তু এই মাঠটাকে, ইডেন গার্ডেনকে নিজের হোম বানিয়েছেন। অবশ্যই কলকাতার আইকনিক ইডেন গার্ডেন ইজ দি হোম অফ কলকাতা নাইট রাইডার্স। এখানে কিন্তু বেঙ্গলের রঞ্জি টিম তারা নিজের রঞ্জি ম্যাচেস, ইরানি ট্রফির ম্যাচেস যদি কোয়ালিফাই করে, আর স্ম্যাটের ম্যাচেসও কিন্তু এই ইডেন গার্ডেনে খেলে। আর অবশ্যই ইন্ডিয়ার ম্যাচেস এই আইকনিক ইডেন গার্ডেন্সে হতেই থাকে। এই তালিকাতে নাম্বার 2-তে রয়েছে বন্ধুরা মেলবার্ন ক্রিকেট স্টেডিয়াম। আমরা কিন্তু ফ্লাই করে চলে গেলাম আবার অস্ট্রেলিয়াতে। অস্ট্রেলিয়ার মেলবার্ন ক্রিকেট স্টেডিয়াম হলো কিন্তু এই তালিকার নাম্বার 2। এর ক্যাপাসিটি হলো 1,24,000। ইটস আ হিউজ স্টেডিয়াম, বিউটিফুল স্টেডিয়াম, বাট ইটস আ হিউজ স্টেডিয়াম। মানে আমি কোনোদিন যাইনি পার্সোনালি, মানে ওখান থেকে যদি বসে দেখার মানে এক্সপিরিয়েন্স শুড বি গ্রেট এক্সপিরিয়েন্স। এটা কিন্তু মাল্টিপারপাস স্টেডিয়াম অবভিয়াসলি, আর এরও এস্টাবলিশমেন্ট ডেট খুব পুরনো, 1853 তে এই মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামকে বানানো হয়েছিল। আর এখানে কিন্তু টিমসরা খেলে মেলবোর্ন স্টার্স, অবভিয়াসলি বিগ ব্যাশের টিম, অস্ট্রেলিয়ান ক্রিকেট টিম এখানে মাঠে খেলেই। খুবই পছন্দের মাঠ অস্ট্রেলিয়ান ক্রিকেট টিমের এটা। আর কলিংউড ফুটবল ক্লাব, এখন আর কলিংউড ফুটবল ক্লাব এখানে টিম আর নেই, তো কলিংউড ফুটবল ক্লাব যখন ছিল তখন এই মাঠেই নিজের হোম ম্যাচেসগুলো খেলতো। এই তালিকা থেকে নাম্বার 1-এ রয়েছে বন্ধুরা, নাম্বার 1 স্পটে রয়েছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম। ওয়ান অ্যান্ড অনলি নরেন্দ্র মোদী স্টেডিয়াম রয়েছে কিন্তু এই তালিকাতে নাম্বার 1। এই সিটিং ক্যাপাসিটি হলো 1,32,000। মেলবার্ন ক্রিকেট স্টেডিয়ামটার 1,24,000, আর কোথায় 1,32,000। ইটস এ বিগ স্টেডিয়াম। আর এটা নতুন স্টেডিয়াম আমরা জানি, আর এখন কোনো বড় ফাইনালস হলে কিন্তু এখানেই হয় অবভিয়াসলি সিটিং ক্যাপাসিটির জন্য। এখানে কিন্তু টিমসরা গুজরাট টাইটান্স, আইপিএলের একটা চ্যাম্পিয়ন টিম গুজরাট টাইটান্স নিজের হোম বানিয়েছে এই নরেন্দ্র মোদী স্টেডিয়ামকে, আর এখানে গুজরাটের রঞ্জি টিম অবভিয়াসলি এখানে খেলে। আর এই মাঠে কিন্তু লাস্ট ম্যাচ হয়েছিল ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ফাইনাল 2023। অ্যান্ড অ্যাজ অ্যান ইন্ডিয়ান আমরা সবাই জানি ওই দিনটা কি হয়েছিল, আর কতটা দুঃখ পেয়েছিলাম আমরা ওই দিনটা। কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন বন্ধুরা কি ওই দিন আপনারা কি করেছিলেন।
আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানান, আর লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটাকে, কেন কি এমনি নলেজের ভিডিও আর অ্যানালিসিসের ভিডিও কিন্তু আসতে থাকবে আপনাদের সামনে। আজকে ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।